করেছেন আল্লাহর নবী বিদায় হজে শোনেন নাই? বিদায় হজের ভাষণে বলেছিলেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটি হচ্ছে আল কোরআন আর একটি হচ্ছে আল সুন্নাহ। তোমরা এই দুইটি জিনিস যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। আর এই দুইটি জিনিস থেকে যারা বিচ্ছিন্ন হবে তারা শয়তানের খপ্পরে পড়বে, বিভ্রান্ততে পড়বে। সম্মানিত উপস্থিতি, আমরা এই পবিত্র কোরআনের আইনকে বাস্তবায়ন করার উদ্দেশ্য নিয়ে আজকে বাংলাদেশ জামাত ইসলামী 1941 সাল থেকে এই দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিয়ে এসেছিল এবং অদ্যাবধি পর্যন্ত এখন আমাদের গণসংযোগ শুরু হয়েছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামের যেই কর্মপদ্ধতি ছিল এদেশের জমিনে মানব রচিত আইনকে উৎখাত করে সেখানে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতৃবৃন্দ, আমাদের কর্মী, আমাদের সমর্থকরা আজকে বাংলার বাড়িতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে এনারা দাওয়াত পৌঁছানোর জন্য চেষ্টা করেছেন। শরীর অংশ হিসাবে আজকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর যিনি আমির ছিলেন, যিনি মন্ত্রী ছিলেন, যিনি মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই সহ এই দুইজন মন্ত্রী ছিলেন জোট সরকারের আমলে। তাদের একটি টাকার দুর্নীতি তারা দূরবীন দিয়া খুঁজে পায়নি। যদি দূরবীন দিয়া খুঁজে পেত, একটি টাকার দুর্নীতি যদি খুঁজে পেত, তাহলে 5ই আগস্টে বিদায় হওয়া যে পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকার, ওরা আইন পাস করে ওইটা দিয়েই তারা ফাঁসি দিত। কিন্তু তারা এই দুর্নীতি খুঁজে না পেয়ে মূলত ইসলামী আন্দোলন, এদেশের ইসলাম, এদেশের কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ভারতের প্রেসক্রিপশনে, ভারতের বুদ্ধিতে আজকের এই স্বৈরাচারী সরকার যিনি 5ই আগস্টে পলায়ন করেছিলেন, মূলত ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা একটি পরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে ওনারা একটি ট্রাইব্যুনাল গঠন করেছিলেন। সেই ট্রাইব্যুনালের আমাদের নেতৃবৃন্দকে অসত্য মামলা দিয়ে, অসত্যভাবে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে এই দেশের থেকে, এই জমিন থেকে তাদেরকে ফাঁসির মাধ্যম দিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই সাহেব, আজকে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ওনারা ফাঁসির মঞ্চে গিয়েছেন। ওনারা বলেছেন আজকে আমরা ফাঁসির মঞ্চে যাচ্ছি। আজকে আমাদের এই জীবনের বিনিময়ে, আমাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ একটি কোরআনের রাজ হিসাবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সাহেব, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, যিনি সারা বিশ্বের বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ছিল, সারা বিশ্বের যিনি হৃদয়ের স্পন্দন ছিল, তাকে কিভাবে ইনজেকশনের মাধ্যম দিয়ে আজীবন তো আমৃত্যু কারাগারে রাখলেনি। যখন দেখলো যে না, ইনি তো মারা যাচ্ছে না, ওনাকে কি করলেন, চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে যে ওনারা ইনজেকশন পুশ করে তাকে শহীদ করা হলো। ওনার কি অপরাধ ছিল? ওনার একটি অপরাধ ছিল, বাংলাদেশ সহ সারা বিশ্বে কোরআনের তাফসীর উনি করেছেন। অমুসলিম ওনার তাফসীর শুনে মুসলমান হয়েছেন, হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছেন। সম্মানিত ভাই সাহেব, আমরা এই যে আমাদের নেতৃবৃন্দকে আজকে হারিয়েছি, আমাদের হাজার হাজার ছাত্র শিবিরের, জামাত ইসলামী বাংলাদেশের কর্মীদের,
পাখির মতো গুলি করে করে তাদেরকে শহীদ করা হয়েছিল। আজকের এই 15 বছরে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মামলা। আজকে সিরাজগঞ্জে কমপক্ষে 500-600 মামলা হয়েছিল, এখনো সেই মামলা চলছে। হাজার হাজার এদেশের নিরীহ নেতা কর্মী সমর্থক এবং কৃষক শ্রমিক সবাইকে, নিরপরাধ মানুষকে ওই সমস্ত মামলায় তাদেরকে আসামি করা হয়েছিল অবৈধভাবে। আমিও জেল খেটেছি, আমি একজন আইনজীবী হয়ে আমরা শুনেছেন 18 সালের আমি আর রাশিদুল ইসলাম শহীদ, জামাত ইসলামের থানা সেক্রেটারি এখন শহীদ, আমাদেরকে ঘেরাও করে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা কি অপরাধ করেছিলাম? আমরা এসেছিলাম রফিকুল ইসলাম খানের ক্যানভাস করার জন্য বের হয়েছিলাম, আমাদেরকে সেখানে রাস্তা থেকে ঘেরাও করে আমাদেরকে গ্রেপ্তার করে নির্বাচনের পরে আমাদেরকে জামিন দেওয়া হয়। প্রিয় ভাই সাহেব, এভাবে সারা বাংলাদেশের অসংখ্য অসংখ্য নেতা কর্মীকে এরা মানে যে এমন অত্যাচার নাই যে তারা করে নাই, এরা পরিকল্পনায় নিয়েছিল যে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী এবং এদেরকে যদি এভাবে জুলুম নির্যাতন করা যায় তাহলে সাধারণ মানুষ আর ইসলামের পক্ষে আসবে না, কোরআনের পক্ষে আসবে না, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু আল্লাহর ঘোষণা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় আল্লাহর নূরকে মুখের ফু দিয়ে দিতে, ওরা যত ফু পারবে তত আল্লাহর নূর প্রজ্বলিত ভাবে জ্বালিয়ে উঠবে, এতে কাফেরদের যতই মাথা ব্যথা করুক না কেন। প্রিয় ভাই সাহেব, আজকে আমাদের এই ইসলাম আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু এটাকে নিভা দিতে পারে নাই, আরো প্রজ্বলিত ভাবে জ্বলে উঠেছে সারা ঘরে ঘরে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সবার মুখে মুখে এরা প্রচার হচ্ছে, এটা একটি সংগঠন, ভালো সংগঠন, এরা আদর্শ রয়েছে, এদের মধ্যে চালাবাদী নেই, এদের মধ্যে দলবাদী নেই, এদের মধ্যে দখলবাদী নেই, এদের মধ্যে কোনো কাউকে মারামারি নেই, এরা কারোর কাছে চাঁদা চায় না, এরা কারোর দোকানপাট ভাঙচুর করে না। এটা সারা বিশ্বে এটা ফেসবুকের মাধ্যম দিয়ে এটা পরিচয় লাভ করেছে, তাই করে নাই। আসুন আমরা এই আদর্শবাদী দলে, কোরআনের দলে, আল্লাহ রসুলের দলে আমরা প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো এবং শয়তানের পতঙ্গ অনুসরণ করো না, শয়তানের কথা মানেও না, শয়তানের আইন মানেও না। আসুন আজকের এই কোরআনের আয়াত থেকে আমরা শপথ নেই, আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, সেই অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবনে সেটাকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে সামিল হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তিকে আমরা উড়িয়ে দেই। আজকে কথায় কথা বলতে ইচ্ছা হচ্ছে, আজকে আমাদের চট্টগ্রামের এক আইনজীবীকে কুপিয়ে শহীদ করা হয়েছে। আজকে ইসকন নামে হিন্দুত্ববাদীদেরকে সামনে এগিয়ে দিয়ে ওই দিল্লিতে বসে বাংলাদেশে একটি বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ওই দিল্লিতে বসে বাংলাদেশের জমিনে যদি কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়, আমরা তাদেরকে ধরে আইনের আওতায় দিয়ে, আইনের মাধ্যম দিয়ে সেই সমস্ত সকল ষড়যন্ত্র আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব ভাইকে। ওনার গুরুত্বপূর্ণ সময়, উনি আপনারা জানেন আইন অঙ্গনে কাজ করতে প্রচন্ড ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে এসেছেন, আমাদের সামনে এসে দু একটি কথা বলেছেন, আমরা ওনার কথাগুলো আমল করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এখনো যারা বাইরে আছেন অতি তাড়াতাড়ি আমাদের
জালসা প্যান্ডেলে চলে আসেন। এখন আমাদের মাঝে আজকে জালসার দ্বিতীয় বক্তা আমাদের অত্র গ্রামের কৃত সন্তান জনাব হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম ভাইকে ওয়াজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।